হে আমার রব, আমি যেন কারো কষ্টের কারণ না হই। যে আমার থেকে দূরে যেতে চায় তার থেকে আমাকে আগেই দূরে সরিয়ে দিয়েন, এবং আমাকে যারা কষ্ট দিয়েছে আপনি জেনে রাখেন আমি তাদের ক্ষমা করে দিয়েছি। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থও থাকে না, তারপরেও অনেক মায়া কাজ করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি যেভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ নিমেষেই শেষ করে থাকি এবং রান্নাঘরের সমস্ত মশলার বরম কীভাবে গুছিয়ে নিলাম, সেই সব কিছুই কিন্তু আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব। আর এই যে সকালে কিন্তু নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি। নাস্তা খাওয়ার পরে বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে গুছিয়ে নিয়েছি। আর কিছু নোংরা কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এখন কাপড়গুলো কিন্তু বারান্দায় শুকাতে দিয়ে দিব। তো তাড়াতাড়ি কাপড় শুকাতে দিলে হয় কি, শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এখন যে গরম পড়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাপড় শুকিয়ে যায়। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে কাপড়গুলো কিন্তু শুকাতে দিয়ে দিয়েছি, আর একটু ক্লিপও দিয়ে দিলাম। তো কাপড়গুলো শুকাতে দিয়ে আরও কী কী কাজ বাজ করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর এই যে কাপড়গুলো শুকাতে দিয়ে রান্নাঘরে কিন্তু চলে এসেছি। এই যে নাস্তা খাওয়ার পরে অনেক বাসন জমে গিয়েছে, এখন বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। তো এখন ধুয়ে নেই বাসনগুলো ধুয়ে তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব। নাস্তা খাওয়ার পরে কিন্তু একটার পর একটা কাজ যখন আমরা করে নেই, তখন দেখা যায় কি কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর নাস্তা খাওয়ার পরে যদি একটু বসে অলসতামি করি বা ভাবি যে একটু পরে কাজগুলো করব, তাহলে দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যায় আর কাজ করতেও অনেকটা সময় লাগে। এরকমটাই লাগে আমার কাছে। এজন্য আমি কি করি, নাস্তা খাওয়ার পরেই কিন্তু একটার পর একটা কাজ গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তো ঘরে চলে এসেছি, এখন এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। বিছানার চাদরটা অনেক দিন হয়েছে বিছানো, অনেক দিন বলতে 1 সপ্তাহ হয়েছে। অসুস্থতার কারণে আর বিছানার চাদরটা উঠাই নেই। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু বিছানার চাদরটা একটু নোংরা হলেই পরিষ্কার করার চিন্তাভাবনা খুব তাড়াতাড়ি মাথায় নিয়ে নিই। আমিও তার ব্যতিক্রম নই। আমারও কিন্তু বিছানার চাদরটা যদি নোংরা হয়, আর যেহেতু বাচ্চা আছে সেহেতু কিন্তু বিছানার চাদরটা নোংরা হবেই, সেটা বলে কোনো লাভ নেই। এজন্য আমি বিছানার চাদরটা কিন্তু এখন চেঞ্জ করে নিব। বালিশের কভারগুলো খুলে নিলাম। আর এই তো বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি। মাশাল্লাহ, চাদর বিছানোর পরে ঘরের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায়। তো খুব পরিপাটি লাগে ঘরটা। আর এই যে বিছানার চাদর বিছিয়ে আমি বালিশগুলো কভার লাগিয়ে নিয়েছি। এখন বালিশগুলো জায়গা মতো রেখে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। তো বিছানা চাদর গুছানোর পরে ঘরটা ঝাড়ু না দিলে আবার বাচ্চারা বারবার বিছানায় উঠে, তো ওই ধুলাটা কিন্তু ওদের পায়ের সাথে সাথে বিছানায় চলে যায়। আর এই যে দেখেন আকাশের অবস্থা, প্রচুর গরম পড়েছে, প্রচুর রোদ উঠেছে। আর আমাদের সূর্য মামা তো মামির সাথে মনে হয় প্রতিদিনই ঝগড়া করে, এই জন্য আমাদের সাথে এত রাগ দেখায়। তো সেই রকম গরম পড়েছে আর আকাশের অবস্থা খুব মানে প্রচুর গরম। আর এই যে বাতাস আছে, গাছগুলো কিন্তু পাতাগুলো নড়তেছে। আর বারান্দা দাঁড়িয়ে ভালোই লাগতেছিল। আর এই যে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো ভাবলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আর বারান্দায় দাঁড়িয়ে এরকম আরামের বাতাস পেয়ে আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো ভালোই লাগতেছিল। তো এই জন্য কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দৃশ্যটা কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সুন্দর লাগতেছিল। যদিও গরম পড়েছে অনেক, কিন্তু বাতাস থাকার কারণে কিন্তু গরমটা সেরকম আর বোঝা যায় না। আর এই যে এদিকে আমার ছেলের পড়ার টেবিল তো আর পড়ার টেবিল নাই, এটা হচ্ছে খেলার টেবিল হয়ে গিয়েছে। এই যে খেলনাগুলো একটু গুছিয়ে রাখলাম। তো এখানেই সে খেলনা রাখবে, বইও রাখে সাইডে, আর হচ্ছে খেলনাও রাখে। যতই সরিয়ে রাখি কিন্তু সে কিছুক্ষণ পরে দেখা যায় যে এখানেই তার খেলনাগুলো রেখে দেয়। আর এই যে আমি মশলা বরমগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর এখানে পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়নটা বের করে নিলাম। পাঁচফোড়ন বের করে মশলা বরমগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। আর মশলা বরমগুলো গুছানোর পরে জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছে। তো অনেক দিন অসুস্থ থাকার পরে যদি ঘর দুয়ার একটু টিপটপ করে গুছিয়ে নেওয়া যায়, নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই তো গুছিয়ে নিয়েছি মশলার বরমের জায়গাটা। আর এই তো র্যাকটাও একটু গুছিয়ে নিয়েছি। তো এগুলো গোছগাছ করে নিয়েছি। আর এই কাজগুলো করতে সেরকম একটা সময় লাগে নাই, কারণ যেহেতু ক্লিন ছিল সব কিছু, জাস্ট আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো মশলার বরম গুছিয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়া আবার বাজার নিয়ে চলে এসেছে, দুধ নিয়ে এসেছে আর কিছু বাজার নিয়ে এসেছে। তো
তো সেগুলো এখন কাটাকাটি করে নিব। বাজার কাটাকাটি করে নেওয়ার পরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। আর এই যে এখানে সজনা নিয়ে এসেছে, তো সজনা নিয়ে এসেছে। আর একটা আলু দেখাই, এই আলুটা কে কে চিনেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আলুটা হচ্ছে উত্তরবঙ্গে পাওয়া যায়। আলুটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর ঢেঁড়সগুলো কিন্তু ভালোই ছিল। তো আলুটা আমি একটু দেখাবো, এই যে আলু। তো এই আলুটা কারা কারা চিনেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার নাম হচ্ছে শিল আলু। আর এই আলুটা ভর্তা, তারপরে মাছের সাথে, গোস্তর সাথে, সব কিছুর সাথে খেতে অনেক মজা। এজন্য কিন্তু আলুটা একটু শেয়ার করলাম। আর এই আলুটা কে কে চিনেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার সবজি কাটা শেষ, রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নিতেছি। মাছ দিয়ে সজনা আর আলু রান্না করব। তো আমি তো সচরাচর মাছ ভেজেই রান্না করি, কাঁচা মাছ কমই রান্না করি, যেহেতু বাচ্চা আছে কাঁচা মাছ খেতে পারবে না। আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করে নিতেছি। আর আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মাছের যে মশলাটা আছে সেটা কিন্তু কষিয়ে নিতেছি। তো এই তো এখানে কড়াইতে আমি রান্নার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব, শিল আলু যে দেখালাম। তো শিল আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শিল আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব, অল্প পানি দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে আলুটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সজনা দিব। সজনা আর আলু একসাথে দিতে হবে না, কারণ সজনা তো নরম সবজি, আলুর সাথে দিলে হবে কি সেদ্ধ হয়ে যাবে, তখন একদম সজনা ভেঙে চুরে যাবে। তো আমি আলুটা কষিয়ে নিয়ে সজনাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে অফ ক্যামেরা আমি শাক বাটা আর ঝোলের জন্য পানি দিয়ে মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। এই যে মাছটা দিয়ে দিয়েছি, এখন আস্তে ধীরে মাছটা হয়ে যাবে। আর এই যে ফাইনালি আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আর ঢেঁড়স ভাজি করেছি। এই তো দুপুরে রান্না বান্না ছিল। এই যে ঢেঁড়স ভাজিও কিন্তু হয়ে গিয়েছে। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর যেখানে কিছু বিস্কুট আর ফল নিয়ে এসেছে, তো এগুলো বের করে রাখতেছি। আর আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।